এটা একটা বুস্টার ক্লাস দ্যাট ইজ স্পেসিফিক্যালি ডিজাইনড ফর জে মেন্স অ্যান্ড নিট। সো আমাদের মধ্যে তন্ময় স্যারও জয়েন করেছেন, উনি আজকের এই ক্লাসটা পুরো নেবেন। তো আই উড রিকোয়েস্ট তন্ময় স্যারকে আর ডিলে না করে উনি ক্লাসটা এবার স্টার্ট করে দিক। হ্যালো শতবিশা। হ্যালো স্টুডেন্ট। আমি দেখছি কেন জয়েন করেছে গার্গী, রুচিরা, গৌতম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির কিছু নেম রিয়াকশনস করব, তাদের মেকানিজম করব, আর তোদেরকে ওই মেকানিজম কিভাবে ওই মেকানিজম রিলেটেড পার্টটা আমরা কোশ্চেন পেপারে বা কোশ্চেন ফরম্যাটে কিভাবে আসে সেটাকে এক্সপ্লেন করব। ওকে, তারপরে তোরা আমাকে কেন জানাস তোদের কোন সেকশনটা বেশি প্রবলেম আছে, মানে তোর অর্গানিকের কোন পোর্শনটা, রিয়াকশন মেকানিজম না জিওসি না ক্লাস 12-এর পার্টের কোন পার্টটা আমাকে বলিস। ওকে, আমরা স্টার্ট করি। হ্যালো। একটা কথা বলছি, আই উড রিকোয়েস্ট এভরিওয়ান কি তোমাদের যদি কখনো কোনো কিছু ইন্টারাকশন করা হয়, প্লিজ ফিল ফ্রি টু ইন্টারাক্ট। তাহলে ক্লাসটা তোমাদের পড়তেও ভালো লাগবে এন্ড স্যারেরও তোমাদের বলতে ভালো লাগবে। সো আই উড রিকোয়েস্ট এভরিওয়ান টু মেক ইট আ ভেরি ইন্টারাক্টিভ ক্লাস। ওকে স্যার, আপনি স্টার্ট। ওকে ওকে, আচ্ছা আমি একটা পিকচারে আসছি, দেখ। সবার ফার্স্টে বলি হচ্ছে এই রিয়াকশনটা আমাদের খুব পরিচিত। সেটা হচ্ছে কি, অর্গানিক নেম রিয়াকশনের মধ্যে সবচেয়ে ফেমাস রিয়াকশন বলতে পারি, সবচেয়ে ভ্যারাইটি রিয়াকশন বলতে পারি, সেটা হচ্ছে ক্যানিজারো রিয়াকশন। ক্যানিজারোতে অ্যাকচুয়ালি হয় কি, আমরা কার্বনিল গ্রুপ, আমাদের যে ক্লাস 12-এর একটা চ্যাপ্টার ছিল অ্যালডিহাইড কিটোন, সেখানে আমরা অ্যালডিহাইড কিটোন কার্বনিল গ্রুপ নিয়ে অনেক কিছু করেছি। সেই কার্বনিল গ্রুপের একটা মেজর রিয়াকশনের মধ্যে পড়ছে হচ্ছে ক্যানিজারো রিয়াকশন। তো ক্যানিজারো রিয়াকশনটা হয় কি অ্যাকচুয়ালি, aldehyde having no alpha hydrogen, দেখ aldehyde belongs to CHO group। CHO র পাশের কার্বনকে আমরা বলি হচ্ছে আলফা কার্বন। এখানে দেখ কোনো আলফা কার্বন এক্সিস্ট নেই, করছে না, বা আলফা কার্বন এক্সিস্ট করলেও কোনো আলফা হাইড্রোজেন নেই, এরকম এক্সাম্পল দিয়ে আমরা এক্সপ্লেন করব। তাহলে ফার্স্ট অফ অল, আই থিঙ্ক আপনার স্ক্রিনটা ভিজিবল নয়, মেসেজ এসছে একটু, স্যার আপনি আরেকবার কি কাইন্ডলি শেয়ার করবেন? আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছে না হ্যাঁ। এখন? ক্লিয়ার স্ক্রিন হচ্ছে, আমি আরেকবার শেয়ার করে নিচ্ছি, নো ইস্যু। আমি সবাইকে রিকোয়েস্ট করব, কারোর যদি কোনো পয়েন্টে প্রবলেম হয়, আইদার থ্রু অডিও তোমরা বলতে পারো, অ্যান্ড আইদার থ্রু চ্যাট তোমরা সেটাকে বলতে পারো, তাহলে আমি স্যারকে সেটা কনভে করে দেবো। আচ্ছা, এবার শতবিশা স্ক্রিন শেয়ারিং হচ্ছে? না, এখনো স্ক্রিন শেয়ার হয়নি। ওকে, স্ক্রিন ওকে, এবার হয়েছে? হ্যাঁ, এবার হয়েছে। আই থিঙ্ক সবার কাছে স্ক্রিনটা ভিজিবল। যদি ভিজিবল হয় প্লিজ তোমরা সবাই জানাও। Yes, sir. ওকে ওকে, যেটা বলছিলাম তোদেরকে, যে aldehyde having no alpha hydrogen when reacts with strong base like 50% NaOH 50% KOH, যখন রিয়াকশন করছে, এখানে আমাদের রিয়াকশন মেকানিজম হচ্ছে আমাদের অ্যাডভান্সের মেন জিস্ট। রিয়াকশন মেকানিজম, তার চেঞ্জেস গুলো মেন জিস্ট। তাহলে যখন আমরা 50% NaOH দিয়ে রিয়াকশন করছি, 1 mole of aldehyde oxidized to form acid, but the solvent is base. So in presence of that particular base, acid is converted to acid salt, and the other mole, that is formaldehyde, further mole reduces into alcohol. যদি আমরা এটা রিয়াকশনটা স্টার্ট করি বেনজালডিহাইড দিয়ে, বেনজালডিহাইড হ্যাভিং আলফা কার্বন, formaldehyde having no alpha carbon, but benzaldehyde having alpha carbon, but that alpha carbon having no hydrogen because it is connected with benzene. That's why that particular carbon having no hydrogen atom. So whenever benzaldehyde reacts with 50% NaOH, 1 mole of it oxidized to form acid salt, that is sodium benzoate, and other mole of it reduced to form alcohol, that is benzyl alcohol.
দেখ এখানে রিয়াকশন মেকানিজমটা যদি আমি প্রপারলি এক্সপ্লেন করি, সেখানে বলছি কি দেখ, NaOH 50% ব্রেক করছে সিম্পলি Na প্লাস OH মাইনাস। OH মাইনাস কার্বনিল কার্বনের কার্বন অ্যাটমকে হিট করছে। কেন? কার্বনটা হচ্ছে ইলেকট্রো পজিটিভ অর ডেল পজিটিভ, অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, ইট উইল উইথড্র দ্য ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ সো ইট বিকামস পার্শিয়ালি নেগেটিভ চার্জ। OH মাইনাস অ্যাটাক টু দ্যাট কার্বন, আমরা জানি কার্বনের ভ্যালেন্সি কত দেখ 4, যে কার্বনের সঙ্গে OH অ্যাড হচ্ছে তাহলে ডাবল বন্ড ওটা সিম্পলি ব্রেক করে O মাইনাস ফর্ম করছে। এটা হলো ফার্স্ট স্টেপ। এর পরের স্টেপে কি হচ্ছে, যখন O মাইনাসটা ব্যাক করছে তখন হাইড্রোজেন রিমুভ করছে অ্যাজ H মাইনাস, যাকে আমরা সিম্পলি বলি কি হাইড্রাইড শিফট। দ্যাট হাইড্রাইড গিয়ে কি করছে দেখ, ফার্দার মোল অফ যে ফর্মালডিহাইড আছে সে তার কার্বনিল কার্বনকে হিট করছে, করাতে ভ্যালেন্সি ফুলফিলের জন্য ডাবল বন্ড ও ব্রেক করে গিয়ে O মাইনাস হচ্ছে। অনেকবার কোশ্চেন এসছে যে স্লো স্টেপ অফ ক্যানিজারো রিয়াকশন কি, তাহলে তুই আনসার কি হবে, হাইড্রোজেন শিফট ইজ দ্য স্লো আরডি স্টেপ অফ দ্য রিয়াকশন। আরডি মিনস রেডি ডিটারমাইনিং স্টেপ। তাহলে ফর্মেশন কি হলো দেখ, HCOOH আর করসপন্ডিং CH3O মাইনাস। এই অ্যাসিড অ্যালকোহল অ্যাসিড যদি বেসিক মিডিয়ামে থাকে H প্লাস রিলিজ করে দেয়, আর Na প্লাসের সঙ্গে জয়েন করে ফর্মেশন করে সোডিয়াম ফর্মেট, আর the hydrogen will shift to the CH3O minus, that is methoxide ion. মিথাক্সাইড আয়ন হাইড্রোজেনকে ট্র্যাপ করে মিথানল হয়। এখানে দেখ আমি একটা অ্যারো দিয়ে লিখেছি -H প্লাস প্লাস H প্লাস মিনস মিউচুয়াল হাইড্রোজেন ট্রান্সফার। The hydrogen is transferring from acid to corresponding methoxide ion to form alcohol. তাহলে এটা হলো এর বেসিক রিয়াকশন। এখানে আমি যেটা বললাম এখানকার নোটেড বিলোতে লিখেছি দেখ, স্লো আরডি স্টেপটা হচ্ছে হাইড্রোজেন শিফট, যেটা হচ্ছে রিয়াকশনের স্লো স্টেপের ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। এবার অনেক সময় এক্সামে এই হাইড্রোজেনকে ডিউটোরিয়াম দিয়ে রিপ্লেস করে দেয়, মানে হেভি ওয়াটারে যে হাইড্রোজেনের যে তিনটে আইসোটোপ আছে প্রোটিয়াম ডিউটোরিয়াম ট্রিটিয়াম, তার হাইড্রোজেনের জায়গায় ডি ইউজ করে। যদি ডি ইউজ করে তাহলে একটা কি হবে ডিসি ডাবল বন্ড OH, আর একটা হবে D3CO মাইনাস। কিন্তু আমরা জানি কি মিডিয়াম বেসিক, ওই OH যেটা বেস থেকে আসছে তার হাইড্রোজেনটা শিফট করে যাবে, মিউচুয়াল হাইড্রোজেন ট্রান্সফার করে কোথায় চলে যাবে, D3COH এ চলে যাবে, আর করসপন্ডিং দ্য DCOOH টা COONA হয়ে যায়। কোশ্চেনে করেছে অনেক সময় DCOONA আর D3COH, এখানে H আর D কে কনফিউজ করার জন্য পজিশন চেঞ্জ করে অনেক সময় কোশ্চেন করে। সেটা হচ্ছে এই যাতে তোর হাইড্রোজেন কোনটা শিফট হচ্ছে কোন অক্সিজেনটা আসছে সেটা করে। আর একটা দেখ, এটা ফার্স্ট যে দুটো করলাম সেটাকে আমরা কি বলছি, নর্মাল ক্যান্ডিজারো। কেন দেখ, দুটো মৌলই সেম ছিল, দুটো মৌলই সেম ছিল, কোনো চেঞ্জেস ছিল না। এরপরে যেটা আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে ক্রস ক্যান্ডিজারো। ক্রস ক্যান্ডিজারোতে কি করছি, আমরা দুটো ডিফারেন্ট অ্যালডিহাইডকে পার্টিসিপেট করাচ্ছি। দুটোই কি করছে দেখ, দুটোতেই আলফা হাইড্রোজেন নেই। একটাকে নিলাম আমরা ফর্মালডিহাইড, একটাকে নিলাম আমরা বেনজালডিহাইড সিম্পলি। এবার OH মাইনাস কাকে প্রেফারেন্সিয়ালি অ্যাটাক করবে, সেটা ডিপেন্ডেন্ট ফ্যাক্টর হচ্ছে কি কার্বনিল গ্রুপের রিঅ্যাক্টিভিটির উপরে। কার্বনিল গ্রুপের সিম্পলি রিঅ্যাক্টিভিটি। তাহলে OH minus will preferentially attack to that carbonyl carbon which is more positively charged and less sterically hindered. যদি আমাদের assertion reason টাইপের কোশ্চেন আসে বা কেস বেস স্টাডিজ কোশ্চেনের রেসপেক্টে আসে, তখন কি আসবে দেখ, the OH minus will preferentially attack to that carbonyl carbon which is less sterically hindered and the positive charge density is maximum. বেনজিন কি করে দেখ, বেনজিন প্লাস আর মাইনাস আর দুটোই শো করে। তাহলে বেনজিন by means of resonance decrease the positive charge of the carbonyl carbon, আর hydrogen is not a donating not a withdrawing, so carbonyl positive charge remains as it is, but in case of benzaldehyde the positive charge decreases by the presence of phenyl group. আর hydrogen হচ্ছে small size, hydrogen হচ্ছে small size, hydrogen can't produces any kind of steric repulsion. তাহলে দেখ OH মাইনাস এর অ্যাটাক করার টেন্ডেন্সিটা অ্যাকচুয়ালি কার দিকে বেশি, দেখ আমরা আগেও দেখিয়েছি OH মাইনাস প্রেফারেন্সিয়ালি অ্যাটাক করবে কার্বনিল কার্বনকে, ব্রেক করে যাবে, করে O মাইনাস ফর্ম করবে, আর O মাইনাস যখন ব্যাক করবে হাইড্রোজেনটা শিফট করবে, শিফট করে এখানে HCHO করছিল, এখানে কাকে করবে, এখানে আমার কাছে বেনজিন আছে, বেনজিন CHO, বেনজিনের সি কে গিয়ে হিট করবে। তাহলে যাকে OH মাইনাস অ্যাটাক করে সে কিসে কনভার্ট হয়, অ্যাসিডে। এখানে কাকে অ্যাটাক করছে, ফর্মালডিহাইডকে।
তাহলে ফর্মালডিহাইডকে যদি অ্যাটাক করে ফর্মিক অ্যাসিড হবে, আর বেনজালডিহাইডকে যদি অ্যাটাক করে বেনজিনের উপর CH2O মাইনাস হবে। আমরা দেখেছি লাস্ট স্টেপে কি করেছি, লাস্ট স্টেপে হাইড্রোজেন শিফট হচ্ছে বা মিউচুয়াল হাইড্রোজেন ট্রান্সফার হচ্ছে, অ্যাসিড থেকে হাইড্রোজেনটা চলে যাচ্ছে অ্যালকোহলের কাছে। তাহলে এখানে কার কাছে চলে যাবে, বেনজিনের সঙ্গে CH2 গ্রুপ আছে, বেনজিন CH2OH, দ্যাট ইজ কনভার্টেড ইনটু বেনজাইল অ্যালকোহল অ্যান্ড সোডিয়াম ফরম্যাট। এর রেসপেক্টে অনেকগুলো কোশ্চেন অ্যারাইজ করেছে। ধর তোকে বললো অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, ফর্মালডিহাইড, বেনজালডিহাইড অ্যান্ড অ্যাসিটোফেনল, এরকম ডিফারেন্ট কম্পাউন্ডস দিয়ে দিল, দিয়ে বললো নিউক্লিওফিলিক অ্যাটাকের টেন্ডেন্সি কার বেশি। মনে রাখবি নিউক্লিওফিলিক মিনস নেগেটিভলি চার্জ সিস্টেম, সেটা প্রেফারেন্সিয়ালি কার সঙ্গে বেশি হিট করে, যেখানে পজিটিভ চার্জ ডেন্সিটিটা ম্যাক্সিমাম, স্টেরিক ম্যাক্সিমাম, কোনো প্লাসাই এফেক্ট কোনোভাবে এফেক্ট করছে না, আর স্টেরিক রিপালশন ইজ ম্যাক্সিমাম। ওই দুটোর বেসিসে আমাদের চুজ করতে হবে কার রিঅ্যাক্টিভিটি বেশি। তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডারের বা নিউক্লিওফিলিক অ্যাডিশন টেন্ডেন্সির কোশ্চেনের ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা সেম। এটা গেল হচ্ছে ক্রস ক্যানিজার। এবার আমরা আসছি ইন্ট্রামলিকুলার ক্যানিজার, মানে উইদিন দ্য মলিকিউল, একটা মলিকিউলের মধ্যে দুটো CHO আছে, তাহলে 50% NaOH অ্যাটাক করলো, তাহলে বাইরের মলিকিউলে যাবে না। একটা CHO OH মাইনাস গিয়ে CHO কে হিট করলো, সেটা করসপন্ডিং O মাইনাস হলো, O মাইনাস যখন ব্যাক করলো তখন নেক্সট কার্বনিলকে হাইড্রোজেন শিফট করলো, তাহলে একটা CHO সিম্পলি কি হয়ে যাবে COO, আর একটা CHO কি হবে CH2OH। তাহলে 1 mole of aldehyde becomes acid salt and the other mole of aldehyde becomes alcohol, that is known as intramolecular Cannizzaro. তাহলে ক্যানিজারোর আমরা এই তিনটে স্টেপ করলাম, তিনটে স্টেপ নিয়ে কোনো আশা করি ক্লিয়ার আছে। আমরা এর পরেরটাতে আসছি, সেটা আসছে আমাদের অ্যালডল রিয়াকশন। অ্যালডল রিয়াকশন, অ্যালডল আর ক্যানিজারোর কমন ফ্যাক্টরটা হচ্ছে কি, in both case we use corresponding base। আমরা কি বলে ক্যানিজারোতে ডাইলুট 50% বেস বা স্ট্রং বেস ইউজ করি, অ্যালডলে আমরা কি করি ডাইলুট বেস। এখানে অনেক সময় কনফিউজ করার জন্য আমরা নর্মালি কি জানি NaOH KOH এগুলো ইউজ করি, অনেক সময় কনফিউজ করার জন্য ওরা ব্যারাইটা ইউজ করে, ব্যারাইটা ইন দ্য সেন্স BaOH হোল টু, ব্যারাইটা ইন দ্য সেন্স BaOH হোল টু, এটা দিয়ে রিয়াকশন করছে। এখানে ওটার থেকে বেসিক ডিফারেন্স কি, এখানে আমরা অ্যালডিহাইড নিচ্ছি হ্যাভিং আলফা হাইড্রোজেন, অ্যালডিহাইড নিচ্ছি হ্যাভিং আলফা হাইড্রোজেন। তাহলে কি বলতে পারি, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন হ্যাভিং আলফা হাইড্রোজেন when reacts with base like NaOH KOH BaOH whole two or more mole condense each other to form beta hydroxy aldehyde or ketone, that thing is known as aldol, beta hydroxy aldehyde or ketone, that thing is known as aldol। ফার্দার যদি আমি সাবস্টেন্সকে I2 দিয়ে হিট করি, that will remove water molecule, they will remove water molecule to form corresponding alpha beta unsaturated aldehyde or ketone। এবার এখানে দেখ আমি ইকুয়েশনটা বলছি, তার করসপন্ডিং মেকানিজম এক্সপ্লেন করব। ফার্স্ট অফ অল CH3C double bond OH, CH3C double bond OH, both having alpha hydrogen atom। ডাইলুট বেস নিলাম, মেকানিজম দেখ, ডাইলুট NaOH ব্রেক করছে Na প্লাস OH মাইনাস, OH মাইনাস গিয়ে হিট করছে দেখ আলফা কার্বনের হাইড্রোজেনকে আর রিমুভ করছে ওয়াটার মলিকিউল। এটা হলো স্লো RT স্টেপ অফ দ্য রিয়াকশন। তো রিমুভাল অফ H অ্যাটম ফ্রম দ্য আলফা হাইড্রোজেন is known as the slow RD step of the reaction। কি ফর্মেশন হচ্ছে, কার্বন আয়ন ফর্মেশন হচ্ছে, কোথায় আলফা কার্বন। কেন আলফা কার্বনের OH কে কেন হিট করছে, কার্বনিল কে নয় কেন, আলফা কার্বনের হাইড্রোজেনটা ডিউ টু দ্য কার্বনিল গ্রুপ বিকামস অ্যাসিডিক, সে কারণে ওই হাইড্রোজেনকে রিমুভ করাটা ইজিয়ার, রিমুভ করে দিল। অ্যালডিহাইড যেটা কার্বন আয়ন ফর্মেশন হলো, সেটা ফার্দার মোল অফ যে অ্যালডিহাইড তাকে হিট করলো, তার কোন পোর্শনকে হিট করছে, কার্বনিল কার্বনকে হিট করছে। দেখ অ্যারো দিয়ে আমি শো করিয়েছি, যেই হিট করলো ডাবল বন্ডও ব্রেক করে গিয়ে O মাইনাস হলো। দেখ ঠিক আগের স্টেপে ওয়াটার মলিকিউল বেরিয়েছিল, সেই ওয়াটার মলিকিউল থেকে হাইড্রোজেন ট্র্যাপ করে OH হয়ে গেল, বিটা পজিশনে OH, আলফা পজিশনে H আছে। তাহলে এটাকে আমরা কি বলছি, বিটা হাইড্রক্সি বিউটানাল বা বিটা হাইড্রক্সি বিউটানালডিহাইড। একে যদি আমি সিম্পলি হিট করি, আলফা কার্বন থেকে হাইড্রোজেন এন্ড বিটা কার্বন থেকে OH রিমুভ হবে, ফরমেশন হবে বিউট টু ইনাল, যে আরেকটা নাম
ক্রোটন অ্যালডিহাইড, যার আর একটা নাম ক্রোটন অ্যালডিহাইড। তাহলে এই কম্পাউন্ডে অ্যালডল কিন্তু ওই বিউটানাল যেটা পেয়ে গেলাম সেটা, আমাদের অ্যালডলের পরেও অনেক সময় রিয়াকশনে কোশ্চেনটা I2 হিট দিলে কি কনভার্সন হচ্ছে সেটা এক্সপ্লেন করে। এবার আসছি দেখ সেম রিয়াকশনটা শুধু অ্যাসিটোনের ক্ষেত্রে অ্যাপ্লিকাই করছি। Acetone means CH3CO CH3, that carbonyl group having two alpha hydrogen atom, two alpha hydrogen, carbonyl group have two alpha carbon and both having alpha hydrogen. First of all, Na OH break করলো OH minus. That OH minus trap the hydrogen in the slow RD step of the reaction, that is rate determining step. It forms carbanion. That carbanion react with the acetone, the carbonyl carbon of acetone, which is positively charged, and as a result double bonded O dissociate to form O minus, that will trap hydrogen from water molecule. Water molecule থেকে দেখো hydrogen trap করলো, corresponding formation হলো diacetone alcohol CH3COH, দেখ alpha beta position with respect to CO group, beta position এ OH আছে। কম্পাউন্ডের নাম ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, একে আমরা কি বলতে পারি বিটা হাইড্রক্সি কিটোন, যাকে আমরা হিট করলাম, হিট করলে আমাদের যে কম্পাউন্ডটা চলে এলো সেটা হলো মেসিটাইল অক্সাইড। সেটা কি হলো মেসিটাইল অক্সাইড হলো আমাদের করসপন্ডিং রিয়াকশন মেকানিজম। এবার অ্যালডলে একটা স্পেশাল কোশ্চেন আসে, যেটা অ্যালডল আর ক্যানিজারো, অ্যালডল আর ক্যানিজারোকে পাঞ্চ করে। কি কোশ্চেনটা দেখ, অনেকবার কম্পারেটিভ এক্সামে এসছে, কি H3CO, that is acetaldehyde, reacts with HCHO. HCHO means formaldehyde. Having no alpha hydroxyaldehyde, they will react with each other in presence of 50% base, that is NaOH. তাহলে এটা দিলে কি কি প্রোডাক্ট হবে? তাহলে অ্যাকচুয়ালি দেখবি অ্যাসিটালডিহাইডে দেখ তিনটে আলফা হাইড্রোজেন আছে, তাহলে যতক্ষণ আলফা হাইড্রোজেন আছে ততক্ষণ ও অ্যালডল দেবে, ততক্ষণও সিম্পলি অ্যালডল দেবে। কি হবে অ্যালডলে? সিম্পলি ফার্স্ট এসে OH মাইনাস, আমরা আগের মতো যেটা করলাম CH2 মাইনাস, মানে মিথাইল গ্রুপ থেকে আলফা কার্বন থেকে হাইড্রোজেন ট্র্যাপ করে কার্বন আয়ন ফর্ম করবে। দ্যাট কার্বন আয়ন রিয়াক্টস উইথ HCHO টু ফর্ম করসপন্ডিং CH2OH গ্রুপ। মানে কি করছে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলফা হাইড্রোজেন এক একটা CH2OH গ্রুপ দিয়ে রিপ্লেস হবে। কটা আলফা হাইড্রোজেন আছে? তিনটে আলফা হাইড্রোজেন আছে, তাহলে তিনটে CH3 is 3 hydrogen is replaced by CH2OH, 3 hydrogen is replaced by CH2OH। যখন অল হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেল, আর কোনো আলফা হাইড্রোজেন নেই, তখন HCH এর সঙ্গে এই ফর্ম কম্পাউন্ডটা কি করবে? ফর্ম কম্পাউন্ডটা করবে হচ্ছে ক্যান্ডিসারো। তাহলে ইট ইজ এ কম্বিনেশন অফ টু টাইপ অফ রিয়াকশন, অ্যালডল অ্যান্ড ক্যান্ডিসারো। ফার্স্ট স্টেপ, তিনখানা করসপন্ডিং অ্যালডল হবে টিল অল দ্য হাইড্রোজেন অ্যাটম ইজ রিপ্লেসড বাই CH2OH গ্রুপ। যখন সবকটা CH2OH রিপ্লেস হয়ে গেল, তখন ফর্মালডিহাইডের সঙ্গে নর্মাল ক্যান্ডিজারো এলো। এবার দেখ, যেটা ফর্মেশন হলো কার্বনের সঙ্গে তিনখানা CH2OH, যেটা স্টেরিক্যালি হিন্ডার, হিউজ টাইপ অফ হিন্ডারনেস আছে, সেই কারণে কি করবে, ফল OH মাইনাস ফর্মাল করবে corresponding acid salt, that is HCOON, and reduce the remaining CHO group to form corresponding alcohol. তাহলে ফর্মেশন কি হবে দেখ, কার্বন হ্যাভিং 4 CH2OH গ্রুপ। এই কম্পাউন্ডটা খুব ফেমাস কম্পাউন্ড, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে পেন্টা এরিথ্রিঅল। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে পেন্টা এরিথ্রিঅল। তাহলে এই পার্টিকুলার কম্পাউন্ডটা ফর্মেশন হবে যেখানে তিনটে অ্যালডল আর একটা ক্যানিজারো রিয়াকশন হচ্ছে। এখানে বলেছি 3 অ্যালডল all the 3 alpha hydrogen replaced by CH2OH গ্রুপ। এটা হলো একটা স্পেশাল টাইপের রিয়াকশন যেখানে অ্যালডল অ্যান্ড ক্যানিজারো অকার্স টুগেদারলি। ক্লিয়ার? এবার আসি ধর আর একখানা প্রবলেমে, একটা নিটের প্রবলেমে আসছি, 2017-এ এসেছিল। সাইক্লোহেক্সানোন, সাইক্লোহেক্সানোন ইজ ট্রিটেড উইথ ডাইলুট NaOH। আচ্ছা, এক্সামে কোনোদিনও কিন্তু আমাকে 2 মোল বা 3 মোল দেবে না, ওরা জাস্ট সিম্পলি সাইক্লোহেক্সানোন দিয়ে দেবে। কি হচ্ছে দেখ, সাইক্লোহেক্সানোন মানে যদি আমরা কার্বনিল কার্বন করি, তার লেফট সাইড এন্ড রাইট সাইড বোথ সাইড হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে ওই আলফা হাইড্রোজেন আমি হিন্টসে দেখিয়েছি, দেখ OH মাইনাস এলো, স্লো স্টেপে হাইড্রোজেনকে ট্র্যাপ করলো, কার্বন আয়ন ফর্ম করলো। সেই কার্বন আয়ন গিয়ে আর একটা সাইক্লোহেক্সানোন কার্বনিল কার্বনকে হিট করলো, কারণ ওই কার্বনটা পজিটিভলি চার্জ ছিল, ব্রেক করলো, ব্রেক করে ফর্মেশন হলো ডাবল বন্ড O
সিঙ্গেল বন্ড দিয়ে আর একটা রিং এর সঙ্গে সাইক্লোহেক্সেন গ্রুপের সঙ্গে জয়েন করলো, ওইচ ফর্মেশন হলো। আর এই কর্নারে অলরেডি একটা হাইড্রোজেন ছিল, যেই I2 হিট দিলাম তাহলে এটা একটা অ্যালডল ফর্মেশন হলো, যেই I2 হিট দিলাম দে উইল রিমুভ ওয়াটার টু ফর্ম ডাবল বন্ড। তাহলে আমাকে আলটিমেটলি প্রোডাক্টটা চাইবে যার করসপন্ডিং রিয়াকশন মেকানিজম এটা। তাহলে এখানে অনেক সময় রিং এক্সপানশন হয়, অনেক সময় সাইক্লিক কম্পাউন্ড ফর্মেশন হয়। যদি আমাদের টু অর মোর ডিফারেন্ট টাইপ অফ রিয়াকশনে পার্টিসিপেট করে তাহলে দেয়ার উইল বি ক্রস প্রোডাক্ট অর মাল্টিপল প্রোডাক্টস, সেইটা হওয়ার পসিবিলিটিস থাকে, সেইটা হওয়ার পসিবিলিটিস থাকে। নেক্সট, আচ্ছা হ্যালো, যেগুলো বলছি বুঝতে পারছিস? কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ হ্যালো স্যার, স্টুডেন্ট। বুঝতে পারছি। আচ্ছা, তোদের যে সে সেকশনে প্রবলেম থাকবে দেখ জিওসি বা সেইগুলো কিন্তু আমাকে একটু মেনশন করিস। আশা করি পরের ক্লাসগুলোতে আমরা সেই সেকশনগুলোকে একটু বেশি স্ট্রেস দেব। আম, আর তোরা কি মানে এবছর এইচএস দিচ্ছিস না এবছর জাস্ট রিপিট করছিস? এবছর রিপিট করছি। আচ্ছা, দুজনে কি নিটের, তোরা তো কি সবাই কি নিটের আছিস না যেইরো অ্যাডভান্সেরও আছিস? নিটের। ওকে ওকে ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নিট বল যেটাই বল, কারণ এখন তুই দেখেছিস হয়তো লাস্ট ইয়ারে নিটটা একটু টাফ এসেছিল, তার মিনস হচ্ছে কি আমাদের অ্যাডভান্স বা ওই টাইপের কোশ্চেনগুলোকেও একটু রাখতে হবে, কারণ ফিজিক্সে দেখবি অনেক কোশ্চেন ওখান থেকে প্রিভিয়াস PYQ থেকে চলে এসেছিল। যে যে জায়গাগুলো আমরা সাধারণত মেকানিজম পার্টটা ওভারলুক করি সেটা করলে হবে না, কারণ আমাদের অর্গ্যানিকের স্ট্রেসটা কিন্তু অনেকটা বেশি লাগবে। ওকে, আচ্ছা দেখ, এই রিয়াকশনটা আমার 11এও ছিল কিছুটা, 12 তো আছেই। সেটা হচ্ছে হ্যালোফর্ম রিয়াকশন। অনেকবার কোশ্চেন করে আমাকে, বলছে উইচ অফ দ্য ফলোইং গিভস হ্যালোফর্ম রিয়াকশন বা উইচ অফ দ্য ফলোইং ইজ পসিবলি গিভ হ্যালোফর্ম রিয়াকশন, সেই কোশ্চেনটা করে। তাহলে হ্যালোফর্ম মিনস কি? আমরা হ্যালোজেন আর করসপন্ডিং NaOH ট্রিটমেন্ট করছি কাকে? অ্যালডিহাইড, কিটোন বা অ্যালকোহলকে। এই তিনজনকে আমরা ট্রিটমেন্ট করছি হ্যালোজেন আর করসপন্ডিং বেস NaOH। এই হ্যালোজেন আর বেস এই দুজন কম্বিনেশন নিয়ে আর একটা কি রিয়াকশন হয় মনে আছে বল? X2 আর NaOH হ্যালো ফর্ম দিচ্ছে। কনফিউজ করার জন্য অনেক সময় X2 NaOH আর একখানা রিয়াকশনও দেয়, কি সেটা? দেখবি হফম্যান ব্রোমোমাইড ডিগ্রেডেশন রিয়াকশন। CH3CONH2 কে যদি Br2KOH দিস, CO গ্রুপ রিমুভ করে গিয়ে অ্যালকাইল অ্যামিন হয়ে যাচ্ছে, যেখানে কার্বনিল গ্রুপ রিমুভ হয়ে যাচ্ছে এজ এ K2CO3 আর H2CO3, ফর্মেশন হয়ে যাচ্ছে অ্যাসিটামাইড থেকে অ্যামিন। ওটাও আমি পরবর্তী বলবো, ওটা সেম টাইপ অফ রিএজেন্ট হয়। আমি এখানে ফিরে আসি হ্যালো ফর্মে। অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, অ্যালডিহাইড অ্যান্ড কিটোনকে আমরা চুজ করছি, কি বলছে? অ্যালডিহাইড অ্যান্ড কিটোন হ্যাভিং কিটোমিথাইল গ্রুপ। কিটোমিথাইল মিন্স কার্বনিল গ্রুপ অ্যালং উইথ CH3, কার্বনিল গ্রুপ অ্যালং উইথ CH3। কটা CH3 একটাই থাকবে, কিন্তু CH3 তে 3টে আলফা হাইড্রোজেন থাকবে, তা না হলে রিয়াকশন হবে না। তাহলে অ্যালডিহাইড or ketone having ketomethyl group in it, or alcohol হলে alcohol স্পেসিফিক স্ট্রাকচারটা দেখ CH3CHOH। এই পার্টিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট বা স্ট্রাকচার যদি অ্যালকোহলে থাকে দেন ইট উইল গিভ হ্যালোফর্ম রিয়াকশন। অ্যালকোহল কি করে? ফার্স্টে হ্যালোজেন দিয়ে অক্সিডাইজড হয়ে গিয়ে কিটোমিথাইল গ্রুপে কনভার্ট করে। অ্যালকোহল ফার্স্টে হ্যালোজেন দিয়ে অক্সিডাইজ হয়ে গিয়ে কিটোমিথাইল গ্রুপে কনভার্ট করে, দেন রিয়াকশনে পার্টিসিপেট করে, দেন হ্যালোফর্ম টেস্ট পজিটিভ করে। হ্যালোফর্ম টেস্ট আমরা যে কোনো বেস দিয়ে করতে পারি, NaOH, KOH, COH, টু এনিওয়ান। তাহলে হয়টা কি দেখ, আমাদের একটা জেনারেলাইজ ফর্মুলা বলি যেটা দেখে আমরা সহজেই চিনতে পারবো। অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে কিটোমিথাইল গ্রুপ রাখলাম CH3C ডাবল বন্ড, যেখানে 3টে আলফা হাইড্রোজেন আছে, তার সঙ্গে একটা গ্রুপ দেখ একটা বন্ড ফাঁকা রেখেছিলাম, উপরেও ফাঁকা রেখেছি আবার এইখানেও ফাঁকা রেখেছি, সেখানে কি গ্রুপ বসাচ্ছি? জেড গ্রুপ বসাচ্ছি। জেডটা অ্যাকচুয়ালি কি? জেড হতে পারে হাইড্রোজেন, অ্যালকাইল, অ্যারাইল। হাইড্রোজেন তো বসে গেল মানে অ্যালডিহাইড পেয়ে গেলি, অ্যালকাইল মানে তুই কিটোন পাচ্ছিস, মিথাইল বসালে তোর প্রোপানন, ইথাইল বসালে বিউটুয়ন, তারপরে আর কি বসাতে পারিস? অ্যালকাইল গ্রুপ ছাড়া, অ্যালকাইল গ্রুপ ছাড়া বসাতে পারিস C6H5 বেনজিন বসাতে পারিস। তাহলে এই গ্রুপগুলো যদি প্রেজেন্ট থাকে দেন ইট উইল গিভ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। কনফিউজ করে কি করে দেখতো? জেড এর জায়গায় OH বসিয়ে দিল, অ্যাসিটিক অ্যাসিড। জেড এর জায়গায় NH2 বসিয়ে দিল, অ্যাসিটামাইড। জেড এর জায়গায় হ্যালাইড বসিয়ে দিল, ওইল হ্যালাইড কম্পাউন্ডস। তাহলে জেড এর জায়গায় OCH3 বসিয়ে দিল, এস্টার। তাহলে এই কম্পাউন্ড গুলো দিয়ে কনফিউজ করে, তখন তোর মনে হতে পারে কিটোমিথাইল তো আছে তাহলে একটা ফর্ম দেবে,
কিন্তু না, ওটা দেবে না। তার কারণ হচ্ছে কিটোমিথাইল গ্রুপ অ্যালং উইথ দ্য হাইড্রোজেন, where the hydrogen should be H, alkyl or aryl. If this particular group is present with that ketomethyl group, it will give corresponding haloform reaction. অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়? অ্যালকোহলের ক্ষেত্রে CH3CHOH CH3CHOH Z গ্রুপ থাকে, জেডটা কমন, খালি অ্যালকোহলে সি ডাবল বন্ড ও এর জায়গায় CHOH। আমরা জানি এটা 2 ডিগ্রি অ্যালকোহল, CHOH আছে, কারণ একটা হাইড্রোজেন আর দুটো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ রয়েছে। সেই জন্য একে যখনই আমি I2 বা X2 দিয়ে অক্সিডাইজ করি, এই দুটো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে আমরা কিসে কনভার্ট করে, কিটোনে কনভার্ট করে, সে গিয়ে আবার আয়োডোফর্ম দেয়। এবার এই যে হ্যালোফর্ম বা হ্যালোফর্ম কত রকম হতে পারে, দেখ তিনটে পসিবিলিটি, CHBr3, CHCl3, CHI3। এর মধ্যে আয়োডোফর্ম হচ্ছে ইয়েলো সলিড ক্রিস্টাল, যেটা আমাদের কোনো আইডেন্টিফিকেশন টেস্ট বা ডিফারেন্স বা ওই সমস্ত পোর্শনে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আয়োডোফর্ম। এবার আমি এখানে আসছি কি, আমরা অ্যাসিটালডিহাইডে করসপন্ডিং হ্যালোজেনের সঙ্গে রিয়াকশন করছি। করসপন্ডিং হ্যালোজেনের সঙ্গে ফার্স্ট রিয়াকশন করলে কি হয়, CX3C ডাবল বন্ড ও H, এই যে আলফা হাইড্রোজেন গুলো সবকটা রিপ্লেস হয়ে যায়, CX3C ডাবল বন্ড ও H। তাকে যদি রিপ্লেসমেন্ট করার পরে NaOH দিয়ে ট্রিটমেন্ট করিস, CX3 NaOH এর হাইড্রোজেনকে ট্র্যাপ করে কি ফর্ম করে, CHX3। CX3 ট্র্যাপ দ্য হাইড্রোজেন ফ্রম NaOH and ট্রান্সফর্ম ইন্টু হ্যালোফর্ম। পড়ে আছে দেখ, HC ডাবল বন্ড ও আর NaOH এর ONA জয়েন করে দে, HC ডাবল ONA, সোডিয়াম ফরমেট, সোডিয়াম ফরমেট। আচ্ছা এখানে একটা জিনিস বলি, ধর সাপোজ আমি এখানে X2 জায়গায় ক্লোরিন দিলাম, কি হলো, Cl দিলে CCl3C ডাবল বন্ড ও H ফরমেশন হলো। এটা কম্পাউন্ডার নাম কি করসপন্ডিং, ক্লোরাল। কম্পাউন্ডার নাম কি করসপন্ডিং, ক্লোরাল। তাহলে এই যে ক্লোরালটা ফর্মেশন হলো, এই ক্লোরাল থেকে আমরা যদি ক্লোরোবেনজিন দিয়ে ট্রিটমেন্ট করে দিই, দেন ইট উইল কনভার্টেড ইনটু করসপন্ডিং DDT। কি এসে যাবে, DDT কনভার্সন। অনেক একবার 2019-এ নিটে এসেছিল DDT প্রিপারেশন। আসি, যদি আমরা এটার জায়গায় অ্যাসিটোন দিই, সিম্পলি অ্যাসিটোন মিনস CH3COCH3, তাহলে বোথ সাইড হ্যাভিং আলফা হাইড্রোজেন, যে কোনো একটা সাইডের আলফা হাইড্রোজেনকে ও রিপ্লেস করে CX3 বানাবে, CH3COCH3। দেন তুই NaOH ট্রিটমেন্ট করলি, দ্যাট CX3 part is converted to CHX3, CX3 part is converted into CHX3, হলো ফরমেশন CHX3। দেন রিমেইনিং পার্ট কি পড়ে আছে দেখ, CH3C ডাবল বন্ড ও, CH3C ডাবল বন্ড ও, তাকে NaOH দিয়ে ট্রিটমেন্ট করলে ফরমেশন হয়ে যাবে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট। তাহলে এইটা হলো হ্যালোফর্ম, আর হ্যালোফর্মকে আইডেন্টিফাই করার প্রসিডিওর। এখান থেকে অনেক রকম কোশ্চেন হয়, যেমন তোকে বলতে পারে আলফা হাইড্রোজেনকে ইউজ করে DDT যেমন প্রিপারেশন বললাম, তারপরে ধর এই যে আমরা হ্যালোফর্ম প্রিপেয়ার করছি, হ্যালোফর্মকে আমরা সবসময় যে স্টোর করি, মানে মেনলি ক্লোরোফর্মকে আমরা স্টোর করি কোথায়, একটা ডার্ক রুমে আর একটা কালার্ড বোতলে। কেন, ক্লোরোফর্ম যদি অ্যাটমসফিয়ারিক অক্সিজেনের সঙ্গে ইন কন্ট্যাক্টে, সানলাইটের প্রেজেন্সে কন্ট্যাক্টে চলে আসে, একটা পয়জনাস গ্যাস ফর্ম করে। ফর্মুলা কি, COCl2। দ্য নেম অফ দ্য কম্পাউন্ড ইজ ফসজিন, হাইলি পয়জনাস গ্যাস। সেই জন্য ক্লোরোফর্মকে আমরা যখন ডার্ক রুমে রাখি, কালার্ড বটলের মধ্যে প্যাক করে রাখি, আর ওর মধ্যে 10% ইথানল অ্যাড করে রাখি, যাতে বাই চান্স বা বাই মিস্টেক ক্লোরোফসজিন যদি প্রিপারেশন হয়ে যায়, দ্যাট উইল রিয়াক্টস উইথ দ্যাট 10% ইথানল অ্যান্ড কনভার্টেড ইন্টু, যেখানে যে C ডাবল বন্ড ও দুটো Cl ছিল, বোথ দ্য Cl ইজ রিপ্লেস বাই OC2H5 গ্রুপ, আর HCl বেরিয়ে যায়, যাতে ওর টক্সিসিটিটা না থাকে। সেই জন্যই দেখবি ক্লোরোফর্ম বোতলকে ইউজ করা খুব, আগে যেমন মেডিকেল সায়েন্সে ইউজ হতো, এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, যে কটা বললাম তার মধ্যে থেকে কোনো কিছু ডাউট থাকলে আমাকে একটু জিজ্ঞাসা করতে পারিস। আর অ্যালডল, ক্যানিজারো আর তার করসপন্ডিং আমাদের হ্যালোফর্ম, এই সমস্ত রিয়াকশনস গুলো মানে শুধুমাত্র মানে নিটের ক্ষেত্রে যেটা আগে লাগতো না, মেকানিজম অতটা বেশি লাগতো না, কিন্তু এখন নিট বল সমস্ত কিছুতেই কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেনের হাই হচ্ছে, কারণ কম্পিটিশন বাড়ছে আর কাট অফ কমছে। সেই জন্য আমাকে জিনিসগুলোকে খুব ক্লিয়ার করতে হবে, আর অর্গ্যানিক হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মার্কস আছে। সেই জন্য রিয়াকশন মেকানিজম কোশ্চেন, প্রত্যেকটা মেকানিজমকে থরলি বোঝা, রেডি করতে হবে। ক্লিয়ার?
হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে। শতবিশা, আমি ব্যাক করছি। হ্যাঁ বল। আহ, আমি আজকে আজকে এই পর্যন্তই ক্লাসটা নিচ্ছি। ওকে। ওকে, তোরা তুই এর সঙ্গে কথা বলে নিস। আশা ওকে, করি তোদের যদি সমস্যাগুলো থাকে সেগুলো তুই শতবিশাকে জানাতে পারিস, ও আমাকে ইনফর্ম করে দেবে। আচ্ছা আমি তাহলে এখন সবাইকে একবার